এখন আমরা কিছু ম্যাথ সলভ করব যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আসো দেখো কি বলছে। ও বিন্দুতে 1 কেজি ভরের বস্তুটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 60 m/s বেগে নিক্ষেপ করা হলো। অর্থাৎ এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ধরো এটা এই পয়েন্টের নাম দিছে ও বিন্দু। তো ও বিন্দু এটাকে 30 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ইউ আদিবেগ কত 60 60 m/s বেগে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, যদি নিক্ষেপ করা হয় তাহলে এটা কি হবে, এরকম করে এভাবে করবে, মানে একটা প্রাস তৈরি করবে। তো এখন 1 নম্বর প্রশ্ন কি, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 2 সেকেন্ড পর বেগ কত ও সরণ কত। তো আসো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর 2 সেকেন্ড পর বেগ। তো আমরা কি জানি বেগের মেন সূত্র কি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে কি মেইন সূত্র। কেমন? তো আমরা কি করব, এখানে 2 সেকেন্ড পর ব্যাকটা বের করার জন্য আমার কি করতে হবে, আগে এক্স অক্ষের দিকে হিসাব করতে হবে এবং ওয়াই অক্ষের দিকে হিসাব করতে হবে, তারপর আমরা কি করব, লব্ধি করব। তাহলে আসো আমরা আগে এক্স অক্ষে হিসাব করি। তাহলে এক্স অক্ষে ব্যাক বি এক্স ইউ এক্স প্লাস এক্স টি। তাহলে এখানে এ এক্স এর মান কত, আমরা শূন্য, এটা আমরা জানি, এবং এ ওয়াই এর মান কত, মাইনাস জি, এটাও আমরা জানি। তাহলে এখানে এ এক্স শূন্য। ঠিক আছে, সুতরাং ইউ এক্স মানে কি হবে, দেখো তো, এই ইউ, এই ইউ এটাকে আমি কি করব, দুটো অংশে ভাগ করব, ইউটা কি করব, দুটো অংশে ভাগ করে ফেলবো। তাহলে এদিক দিয়ে একটু অংশ ইউ এক্স, এটা কত হবে, ইউ কস 30 ডিগ্রি, এদিক দিয়ে একটু অংশ ইউ ওয়াই, এটা কত হবে, ইউ সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন আমরা বি এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ এক্স সমান কত, ইউ কস 30 ডিগ্রি, ইউ এর মান কত 60, কস 30। তাহলে বি এক্স আনসার আসবে যে 30√3 m/s1। ঠিক আছে, এরপর আমরা কি করব, ওয়াই অক্ষে হিসাব করব। ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কত হবে, বি ওয়াই। কেমন? তো বি ওয়াই কত হবে, ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। টি মানে কত সেকেন্ড, টি বলছে কত 2 সেকেন্ড, তাহলে টি এর মান কত 2 সেকেন্ড। সুতরাং বি ওয়াই, ইউ ওয়াই মানে কি, ইউ সাইন 30, ইউ সাইন 30, এ ওয়াই মানে কত, মাইনাস জি। যেহেতু ইউ ওয়াই টি কোন দিকে, উপর দিকে, তাই সামনে কি দিব, আমরা একটা প্লাস দিব। বুঝতে পারছো? প্লাস দিলেও সেম কথা, না দিলেও সেম কথা। তো এখন আসো আমরা এখানে মান বসাই, বি ওয়াই 60 equal 60 sin 30 minus 9.8 into 2। তাহলে বি ওয়াই আনসার হবে যে 60 sin 30 minus 9.8 into 2, 10.2 সরি 10.4 m/s1। ঠিক আছে, তো এখন আমরা কি পাইছি, বি এক্স পাইছি এবং বি ওয়াই পাইছি। তাহলে আমরা কি করব, এখন লব্ধি করব। তাহলে বি বি হবে যে রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাবো, রুট ওভার 10√3 হোল স্কয়ার প্লাস 10.4 হোল স্কয়ার প্লাস 3 52 পয়েন্ট, তার একটু আবার দেখি, 52.99 m/s1। বলো, বুঝতে পারছো? এখন আমরা ব্যাকটা বের করছি। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে, কোনটা বের করতে হবে, কোন, কোন কেমনে বের করব, থিটা ইকুয়াল টু, আমরা কোণের সূত্র কি জানি, আমি পার্ট 1 এর মধ্যে এই কনসেপ্টগুলা ডিটেইলসে বলছি। কেমন? তোমরা যারা আমার এই পার্ট 2 এর ক্লাসটা করতেছো, তোমরা অবশ্যই পার্ট 1 এর ক্লাসটা করে তারপর পার্ট 2 এর ক্লাসটা করবা, যারা নতুন আছো। বুঝতে পারছো? কারণ আমি পার্ট 1 এর মধ্যে বেসিক কনসেপ্টগুলা একটু ভালো মতো বুঝিয়েছি। এখন দেখো তো, আমরা থিটা এর সূত্র কি জানি, সূত্র হবে যে tan ইনভার্স
বি ওয়াই ডিভাইড বাই কি বি এক্স, ঠিক আছে। তো বি ওয়াই এর মানটা কত? বি ওয়াই এর মানটা হচ্ছে যে 10.4 ডিভাইড বাই 52.99, সরি বি এক্স কত 30√3, এটা। তাহলে কোনটা আসবে যে 10 ডিভাইড বাই 30√3, অর্থাৎ 11 পয়েন্ট, থিটার মান হবে কত 11.318 ডিগ্রি, বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা যদি 2 সেকেন্ড পর এই অবস্থানে বেগ বের করতে পারি, তাহলে আমরা এই ব্যাগের গতিশক্তি বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে ব্যাগের গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা কি দিব, হাফ এম বি স্কয়ার। তো এম এর মান আমরা জানি কত 1 কেজি, বর দিছে, বর কত কেজি 1 কেজি, ব্যাগ, ব্যাগ কোনটা এটা, ঠিক আছে। তো মান বসিয়ে আমরা কি করব, গতিশক্তি বের করতে পারবো। ঠিক একইভাবে তোমরা 4 সেকেন্ড এর জন্য ব্যাগ বের করতে পারবে না? ব্যাগ বের করতে পারলে তোমরা 4 সেকেন্ড এর জন্য গতিশক্তি বের করতে পারবে না। অর্থাৎ তোমরা যদি এই 1 নম্বর ম্যাথটা ভালো মতো বুঝো, তাহলে তোমরা অবশ্যই 2 নম্বর ম্যাথও পারবা এবং 3 নম্বর ম্যাথও পারবা। 3 নম্বর ম্যাথ কি বলছে, 2 সেকেন্ড ও 4 সেকেন্ড পর গতিশক্তি সমান হবে কিনা। অর্থাৎ তোমরা 2 সেকেন্ডের জন্য গতিশক্তি বের করবা, ঠিক সিমিলার ওয়েতে 4 সেকেন্ডের জন্য কি করবা, গতিশক্তি বের করবা। বুঝতে পারছো? বের করার পর সমান হলে সমান বলবা, সমান না হলে সমান বলবা না। বুঝতে পারছো? তাহলে আমি 2 নম্বর এবং 3 নম্বর ম্যাথ এটা করাচ্ছি না। তো এখন দেখো তো, এই 1 নম্বর ম্যাথের মধ্যে আরেকটা কথা বলছে যে সরণ নির্ণয় করো। সরণ মানে কি, বস্তুটা মনে করো এই অবস্থানে আছে, এই অবস্থানে আছে, ধরো আমি ধরো বস্তুটা এই অবস্থানে আছে, তাহলে এই অবস্থান সরণ মানে কি, এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে কি শেষ অবস্থান। তো এখান থেকে আদির দূরত্ব হচ্ছে কি সরণ এস। তো এই এস এর মানটা বের করার জন্য আমার কি করতে হবে, এদিক দিয়ে ওয়াই অক্ষ নিতে হবে, এদিক দিয়ে কি এক্স অক্ষ নিতে হবে। অর্থাৎ এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। তো এখন সরণ, সরণের হিসাব। তো এক্স এর মান কেমনে বের করব, এক্স অক্ষে, এক্স ইকুয়াল টু কত জানি আমরা, ইউ এক্স টি। তো ইউ এক্স মানে কত, ইউ কস টি। তাহলে ইউ এক্স মানে কত হবে, ইউ কস টি। তাহলে ইউ কত 60, ইউ এর মান কত 60, 60 এম এস প্লাস 1, 60 দিছি কেমন। তো 60 ইনটু তারপর কস কত টি, কস টি ইনটু কত টি, টি এর মানটা কত 2 সেকেন্ড। তো এখানে এক্স এর মান কত আসবে, এক্স এর মানটা আসবে যে 60 cos 30 ইনটু 2, অর্থাৎ 60√3 এত মিটার। ঠিক, এখন কি করব আমরা, ওয়াই এর মানটা বের করব। ওয়াই হিসাব কত আসবে এটা, কি বের করব, ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ইউ ওয়াই টি হাফ জি টি স্কয়ার। জি কোন দিকে নিচের দিকে, তাই সামনে মাইনাস, ইউ ওয়াই কোন দিকে উপরের দিকে, তাই সামনে প্লাস। সুতরাং এবং ওয়াই এর মানটা বের করতেছি, যেহেতু আমি যার মানটা বের করব তার সামনে চিহ্ন বসাবো না, তাই আমি কি ওয়াই এর সামনে চিহ্ন বসাবো না, কেমন। অর্থাৎ প্লাস মাইনাস কিছু ওয়াই এর সামনে কি বসাবো না, কেমন। কারণ মান যখন পাবো তখন আমরা কি বুঝে নিব যে প্লাস আসলে উপরের দিকে, মাইনাস আসলে নিচের দিকে। তো এখন ই ওয়াই কত 60 সাইন 30 ইন্টু 2 মাইনাস হাফ 9.8 ইন্টু 2 সেকেন্ড। তাহলে মান কত পাবো, এই ওয়াই এর মানটা পাবো যে 60 sin 30 2 মাইনাস 2 স্কয়ার 40 দশমিক
40.4 মিটার। ঠিক আছে, তো এখন আমরা কি এস এর মানটা বের করবো কেমনে? সূত্র দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বর্গমূল। তাহলে আনসার আসবে কত? মানগুলো বসাও, বসে বর্গ করো। স্কোয়ার প্লাস 60√3 হোল স্কোয়ার 111.5 মিটার। বুঝতে পারছো? তাহলে তুমি কি করবা? ঠিক সিমিলার ওয়েতে ব্যাক বের করবা, সরণ বের করবা 2 নম্বর ম্যাথের জন্য, এবং 3 নম্বর ম্যাথের জন্য কি করবা? গতিশক্তি বের করবা। আশা করি তোমরা এই ম্যাথটা পারবা। ঠিক আছে, এখন আমরা কি করবো? এখানে মান বসাবো। তো মান বসালে কত আসবে? ইউ এর মান কত? 60 স্কয়ার সাইন স্কয়ার 30 এটা কত? 2 × 9.8। এটা কি সর্বোচ্চ উচ্চতা? তাহলে আমরা মানটা পাবো যে 60 স্কয়ার ইনটু সাইন 30 স্কয়ার ডিভাইড বাই 2 × 9.8, অর্থাৎ 45.92 মিটার। ঠিক আছে, এটা কি সর্বোচ্চ উচ্চতা? তারপর এরপর কি বলছে? উদ্যয়নকাল ক্যাপিটাল টি এর সূত্র কি? 2u sin থিটা নট ডিভাইড বাই কত জি। তাহলে এখানে মান বসাও, মান বসালে কত পাবো? এটা 2 × 60 sin 39.8, 2 × 60 sin 39.8, অর্থাৎ টি এর মানটা পাবো যে 6.122 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর কি বলছে? পাল্লা। পাল্লা মানে কি? অনুভূমিক পাল্লা আর এর মান, অর্থাৎ এখান থেকে এদের দূরত্ব হচ্ছে কি? পাল্লা। টি সময়ে দূরত্ব হচ্ছে কি? পাল্লা। তো পাল্লা আর ইকুয়াল টু আমরা কি জানি সূত্র? আর ইকুয়াল টু সূত্র হচ্ছে কি? ইউ স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই জি। তো সুতরাং ইউ 60 স্কয়ার sin 2 × 30 ডিভাইড বাই কত? 9.8। তাহলে এটার মান পাবো যে sin ডিভাইড বাই 9.8 318.13 মিটার। এটা হচ্ছে কি? অনুভূমিক পাল্লা। তো এই ম্যাথগুলো 3 নম্বর আসে, মানে গতে তোমার উচ্চতা বের করতে বলে, অথবা উদ্যয়নকাল বের করতে বলে, অথবা অনুভূমিক পাল্লা বের করতে বলে। তো আমাদের 4 নম্বর মেথড এটাও কি শেষ? 4 নম্বরটা শেষ। তো এখন এম বিন্দুতে ব্যাক কত? আচ্ছা, তুমি কি এই বিন্দুতে, অর্থাৎ এই পয়েন্টে, ব্যাকটা বের করতে পারবে না? এটা কি এম বিন্দু না? 5 নম্বর মেথডে কি? 5 নম্বর মেথডে কি বলছে? বলছে যে তোমার এম বিন্দুতে ব্যাকটা কত? ব্যাকটা বি। তো তুমি টি সময়ে কি করবা? বি এর মানটা বের করবা। অর্থাৎ তোমার সময় কত? 6.122 6.122 সেকেন্ড এ এম বিন্দুতে ব্যাকটা কত সেটা বের করতে বলছে। বুঝা নেই? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি কেমনে বুঝছেন যে এই বিন্দুতে ব্যাক বের করার জন্য আমি সময় এটা ধরবো? আরে ভাই, এই সময়টার মানে কি? একটা বস্তু যেখান থেকে চলা শুরু করছে আবার সেখানে ফেরত আসতে, কি বললাম? একটা বস্তু যেখান থেকে চলা শুরু করছে আবার সেখানে ফেরত আসতে যে সময়টা লাগে সেটা কি? টি না? তো এম বিন্দু এটা এখান থেকে এখানে আসতে সময়টা টি লাগছে না? তাহলে এম বিন্দু এখানে না, এম বিন্দুতে তোমার ব্যাকটা অবশ্যই কি হবে? বি হবে না? এই বি এর মানটা বের করার জন্য আমি কি করব? সময় টি ধরবো, অর্থাৎ টি ইকুয়াল টু 6.122 সেকেন্ড এ ব্যাগের মানটা বের করব। ব্যাগের মানটা বের করার আগে আমি কি করব? বি এক্স এবং বি ওয়াই এর মানটা বের করব। বুঝতে পারছো? তো বের করার পর আমরা কি করব? লব্ধি করব। লব্ধি করলে আমরা এম বিন্দুতে ব্যাগের মানটা পাবো। আশা করি পারবা। এটা কি থাকবে? এস ডাব্লিউ থাকবে। ঠিক আছে, সেম 1 নম্বর ম্যাথের মতো। বুঝতে পারছো? এখন আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই ম্যাথগুলো অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার আগে। মনে থাকবে তো? তো আসলে দেখি কি বলতে। প্রাসটি নিক্ষেপণ বিন্দু হইতে এক্স অক্ষ বরাবর 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেওয়াল অতিক্রম করতে পারবে কি? অর্থাৎ দেখো তো, এটা একটা প্রাস, এই বস্তুটাকে আমি এভাবে নিক্ষেপ করলাম। তো এখানে কি বলছে? নিক্ষেপণ বিন্দু এটা, ধর এটা ইউ বেগে নিক্ষেপ করছে, ইউ কত? 60। তো নিক্ষেপণ কোণ কত? 30। এখন নিক্ষেপণ বিন্দু থেকে কতটুকু দূরে আছে দেওয়াল? এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর 20 মিটার দূরে আছে। যদি 20 মিটার দূরে থাকে তাহলে এখানে দেওয়ালটা কি, এই প্রাসটা মানে এই বস্তুটা অতিক্রম করতে পারবে কি পারবে না? সেটা হচ্ছে কি আমার প্রশ্ন।
এটা হচ্ছে দেওয়াল। বুঝতে পারছো এটা কি দেওয়াল? বুঝা গেছে? তো এখন আমরা কেমনে বুঝবো যে এই বস্তুটা এই দেওয়ালটাকে অতিক্রম করতে পারবে কি পারবে না? ওয়াই এর মানটা বের করে। ওয়াই কি? ভূমি থেকে কতটুকু উপরে আছে বস্তুটা, এটা হচ্ছে ওয়াই। ধরো আমি ধরে নিই এই বস্তুটার জন্য এটা হচ্ছে কি ওয়াই। আমি ওয়াই এর মানটা বের করব। কেমন? কেমনে বের করব? সূত্রের সাহায্যে। আমরা জানি যে 6 নম্বর প্রশ্ন, আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। বুঝতে পারছো? বুঝা গেছে? তো এখন আমার থেকে ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মান কত? 20 মিটার। থিটা কত? 30 ডিগ্রি মাইনাস 9.8 20 স্কোয়ার 2 ইন্টু 60 স্কোয়ার ইন্টু কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো ওয়াই এর মানটা কত আসবে? তোমরা সবাই নিজে করো। তো ওয়াই এর মানটা আসবে যে 10.82 এত মিটার। ঠিক আছে? তো এখন দেখো ওয়াই মানে বের করার পর আমরা কেমনে বুঝবো যে দেওয়ালটাকে অতিক্রম করতে পারবে কি পারবে না? দেখো তো এখানে দেওয়ালের উচ্চতা কত দিছে? 25 মিটার। অর্থাৎ এই দেওয়ালটা অনেক বড়, অনেক বড়, অনেক লম্বা। তাহলে এই উচ্চতাটা কত? এখান থেকে এতটুকু উচ্চতা কত? দেওয়ালের 25 মিটার। তো এখন তোমরা নিজেরাই বলো, এটা দেওয়াল, বস্তুটা এভাবে যাচ্ছে, অতিক্রম করতে পারবে? পারবে না। অর্থাৎ তোমার যে ওয়াই এর মানটা পাইছো এটা যদি 25 থেকে কম আসে তাহলে কি অতিক্রম করতে অতিক্রম করতে পারবে না, পারবে না। বুঝতে পারছো? যদি 25 থেকে বেশি আসতো তাহলে অবশ্যই পারতো। বুঝা গেছে তো? আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্ন কি বলছে? বি এন ইকুয়াল টু 2 মিটার হইলে ও হইতে 85 মিটার দূরে বি এন দেওয়াল থাকলে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কিরূপ পরিবর্তন করলে বস্তুটি দেওয়ালে বাধাপ্রাপ্ত হবে? দেখো প্রায় সেম প্রশ্ন, বাট একটু ঘুরেছে। এবং এটা কি এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ, সুপার ডুপার ইম্পর্টেন্ট। এটা 7 স্টার, 7 স্টার। তো আসো কি বলছে? এখন তোমাকে এক্স এর মান দিছে, এক্স এর মান বলছে যে কত? ও হইতে এটা হচ্ছে ও বিন্দু, ও হইতে কতটুকু দূরে আছে? 85 মিটার দূরে আছে। এখন তোমাদের কি বের করতে হবে? থিটা এর মানটা বের করতে হবে। এবং তোমাকে এখানে কি বলছে? বিএন, এটা হচ্ছে বিএন। ধরো এটা কি বিএন, এই এতটুকু উচ্চতা, এতটুকু উচ্চতা হচ্ছে কি বিএন। বিএন কত? 2 মিটার। ঠিক আছে? বিএন কত? 2 মিটার। তো বিএন যদি 2 মিটার হয় তাহলে 85 মিটার দূরে বিএন দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে কি দেওয়াল, দেওয়াল থাকলে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কিরূপ পরিবর্তন করলে অতিক্রম করতে পারবে? কেমন? তাহলে আমাদের কি বের করতে হবে? আমি এই কোণটা বের করব। এই কোণটা বের করে কতটুকু পরিবর্তন করব, মানে 30 থেকে কতটুকু বাড়াবো বা কতটুকু কমাবো? কেমন? কমাইলে বা বাড়ালে কি করবে? এই বস্তুটা এই দেওয়ালটাকে অতিক্রম করতে পারবে। বুঝতে পারছো? তো আসো দেখি 7 নম্বর মেথডে করি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা কি জানি? y ইকুয়াল টু x টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আসো এখন আমরা ও এর মানটা জানি, ও কত? 2 মিটার, এক্স কত? 85, টেন থিটা মাইনাস দেখো তো 9.8, এক্স কত? 85 স্কোয়ার ইউ, ইউ কত? 60 স্কোয়ার ইন্টু দেখো তো আমরা এই cos স্কয়ার থিটাকে এরকম লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা।
অবশ্যই লিখতে পারি। তো এখন 1/cos স্কয়ার থিটা মানে কি আসলে sec স্কয়ার থিটা না? বুঝতে পারছো? তো এখন আমরা কি করব, বা সবগুলোকে এ পাশে নিয়ে আসবো এবং এটার মান কত আসবে, 9.8 ইন্টু 85 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 60 স্কয়ার। এটাকে এই পাশে আনলে মাইনাসটা প্লাস হবে, কত সেটা 9.83। এখন দেখো তো এখানে sec স্কয়ার থিটা মানে কি, আমরা ছোটবেলায় ত্রিকোণমিতির মধ্যে পড়ছি যে sec স্কয়ার থিটা বা sec স্কয়ার a ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার a, ত্রিকোণমিতির সূত্র। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, কত পাবো 1 প্লাস tan স্কয়ার থিটা নট, এটা কি ভাষা নিয়ে আসলে মাইনাস 85 tan থিটা নট প্লাস কত 2। ঠিক আছে? তো এখন এখানে আমরা পাবো যে আমরা কি করব, একটা দ্বিঘাত সমীকরণ বানাবো, 9.83 tan স্কয়ার থিটা নট মাইনাস 85 tan থিটা নট 2। 2 প্লাস দেখো তো এটার সাথে এটা গুণ করলে কত হবে, 9.83, দুটো যোগ করলে পাবো যে 11.83। এখন দেখো তো আমরা কি করব, এই সমীকরণটাকে কি করব, মিডল ফ্যাক্টর করব। মনে মনে আমি কি করব, যে তুমি মনে মনে কি করবা, তুমি মনে মনে এই 10 থিটা নটকে মনে মনে কি ধরবা, x ধরবা, বা কোন একটা চলক ধরে নিবা, ধরো মনে মনে x। তো তুমি যদি এটাকে x ধরো তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? তো দ্বিঘাত সমীকরণ এটাকে ক্যালকুলেটরের সাহায্যে কি করবা, সমাধান করবা। এই দ্বিঘাত সমীকরণ এটাকে কি করবা, ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করবা। তাহলে অর্থাৎ টেন থিটা, এর একটা ভ্যালু পাইছি 8.505 এবং টেন থিটা এর আরেকটা ভ্যালু পাইছি 0.14। ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা কি করব, থিটা নটের মানটা বের করব। কেমনে দেখো তো, থিটা নট ইকুয়াল টু 10 ইনভার্স 8.505। তো এখন 10 ইনভার্স, এই দেখো এই 10 ইনভার্স, এখানে 10 ইনভার্স আছে, তো শিফট দিয়ে আমরা কি করব, শিফট দিয়ে ডিলিট করছি, শিফট দিয়ে এইখানে 10টা ক্লিক করলে 10 ইনভার্স চলে আসবে, কত সেটা 8.505। তো এটা মান পাবো যে থিটা নট এর মান হচ্ছে কত 83.29। এরপর এখানে থিটা নট এর মান একইভাবে আমরা কি পাবো, এখান থেকে থিটা নট এর মানটা বের করব, আবার শিফট দিয়ে 10 ইনভার্স 0.14 পাবো যেটা 7.96 ডিগ্রি। ঠিক আছে? এখন আমাদের বলছে যে সর্বনিম্ন সর্বনিম্ন কিরূপ পরিবর্তন করলে। তো দেখো তো আমি 30 থেকে যদি এটা নিয়ে আসি, এটা আমার কি হবে, সর্বনিম্ন পরিবর্তন না? মানে আগে ছিল 30 ডিগ্রি কোণ, কেমন, এখন আমি 30 থেকে কমিয়ে কত বানাবো, 7.96 ডিগ্রি বানাবো। কেমন, এটা হচ্ছে কি আমার সর্বনিম্ন। এখন মনে করো আমি 30 থেকে বাড়িয়ে কতটুকু বাড়াবো, 83। 83 বাড়ানো মানে কি আসলে 50 ডিগ্রি এর বেশি বাড়ানো না? অর্থাৎ এটা কি অনেক বেশি না? এটা কি সর্বনিম্ন হবে না? অর্থাৎ এই ম্যাথের আনসার হবে যে তোমার সর্বনিম্ন পরিবর্তন, সর্বনিম্ন পরিবর্তন এর জন্য তোমরা কোনটি হিসাব করবা, এটা নিবা, অর্থাৎ 30 মাইনাস 7.96 ডিগ্রি, তাহলে পাবা কত 22.40 ডিগ্রি। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি 30 থেকে 30 থেকে যদি তুমি এত ডিগ্রি কোণ কমিয়ে দাও, তাহলে তুমি কি এই দেওয়ালটাকে আঘাত করতে, মানে পার করতে, অতিক্রম করতে কি পারবা। বুঝতে পারছো কি বললাম? এত এত ডিগ্রি কমিয়ে দিলে তুমি দেওয়ালটাকে কি করতে পারবা, অতিক্রম করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? এটা আনসার হবে না, বা এটা আনসারে কি নিব না। কেন নিব না? কারণ এটা অনেক বেশি, অনেক বড় মান, তার তুলনায় এটা কি ছোট। তো আসো এরপর কি বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই এতটুকু অংশের দৈর্ঘ্য কত, এই এতটুকু অংশের দৈর্ঘ্য বের করতে হবে। এ বি ইকুয়াল টু হোয়াট, আমাকে এই এতটুকু অংশ 10 মিটার বলছে এবং এতটুকু অংশ কি 10 মিটার বলে দিছে। ঠিক আছে? তো
তো 10 মিনিট যদি বলে দেয় আমাদের বের করতে হবে কি অনুভূমিক অক্ষর বরাবর দূরত্ব না, অনুভূমিক কি অক্ষ বরাবর দূরত্ব, ধরো এটা কি x অক্ষ, ঠিক আছে? তো x অক্ষ বরাবর কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। তো আমি কি করব, x এর মান বের করব, কেমনে বের করব দেখো তো, দেখো তো এখানে আমরা কি জানি, কয় নাম্বার ম্যাথ 8 নাম্বার, আমরা কি জানি y ইকুয়াল টু x tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা নট, ঠিক আছে? এখন আমি থিটা নট এর মানটা কত ধরবো, প্রশ্নে আমাকে 30 দিছে, তাই আমি কি ধরবো 30, এবং ইউ এর মানটা কত 60। তাহলে আমরা ওয়াই ওয়াই কত, দেখো তো ওয়াই হচ্ছে কি এটা, এটাও 10 এটাও 10, তাহলে কি ওয়াই এর দুইটা মান পাচ্ছি না, ওয়াই এর দুইটা মানের জন্য আমি এক্স এর দুইটা মান পাবো, একটা হচ্ছে এতটুকু অংশ ও এ অংশ, আরেকটা হচ্ছে কি ও বি অংশ, দুইটা হচ্ছে কি এক্স এর মান। তো আসো দেখি এই সমীকরণ থেকে এক্স এর দুইটা মান বের করব। আসো ওয়াই এর মান কত 10, এক্স 10 30 মাইনাস 9.8 ইন্টু এক্স স্কোয়ার 2 ইন্টু 60 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 30। তাহলে এখানে মান পাবো যে সবগুলোকে এভাবে পছন্দ করো, ক্যালকুলেশন করে পছন্দ করলে কত পাবো, 1.815 10 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার পাবো। তারপর এটাকে বাসে পছন্দ করো এবং কত আসবে দেখো 1030 0.577 এক্স প্লাস 10। এখন আমরা কি করব, এই সমীকরণটাকে মিরর ফ্যাক্টর করব, মানে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব, উৎপাদক বিশ্লেষণ আর কি, এটা কি করব ক্যালকুলেটরের সাহায্যে করব। তো কেমনে করব আমি শুরুতে দেখাইছি 1.815 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস মাইনাস 0.757 প্লাস 10, x এর একটা মান পাইলাম x1 299.51 মিটার, আরেকটা x2 হচ্ছে 18.39 মিটার। তো যেটা বড় সেটা হচ্ছে কি ও বি অংশের দৈর্ঘ্য, যেটা ছোট সেটা হচ্ছে কি ও এ অংশের দৈর্ঘ্য। তাহলে সুতরাং এ বি সমান কি হবে ও বি মাইনাস ও এ। তাহলে আনসার পাবো যে কত পাবো 299.51 মাইনাস 18.39, অর্থাৎ 281.12 মিটার। এটা হচ্ছে কি তোমার এ বি অংশের দৈর্ঘ্য। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আসো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব, একদম সহজ একটা ম্যাথ। কি বলছে, 1 কেজি ভরের বলটিকে ডি বিন্দুতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ক্যাচ ধরতে পারবে কিনা, অর্থাৎ এই ব্যক্তিটা 10 m/1 বেগে এদিক দিয়ে দৌড়ে আসতেছে, ডি থেকে এম এর দূরত্ব 20 মিটার। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিটা এখান থেকে যখন বস্তুটা এখানে আসবে তখন এই ব্যক্তিটা ক্যাচ ধরতে পারবে কি পারবে না। তো কোন একটা বল কোন একটা ব্যাটসম্যান যদি মারে তাহলে কোন একটা ফিল্ডার ক্যাচ দিতে পারবে কি পারবে না, এটা আমরা কেমনে হিসাব করব বা কেমনে বুঝবো, সময়ের হিসাব এর মাধ্যমে। কিসের হিসাব, সময়ের হিসাব এর মাধ্যমে আমরা কি ওই ম্যাথের আনসারটা পাবো, যে ক্যাচ ধরবে কি ধরতে পারবে না। এখন ফিল্ডারটা খারাপ হলে ক্যাচ মিস করবে, ফিল্ডারটা ভালো হলে ক্যাচ ধরে ফেলবে। এটা আমাদের ম্যাথের মধ্যে হিসাব করার বিষয় না, আমরা জাস্ট হিসাব করবে কি সময়টা। আমরা ধরে নিব ফিল্ডারটা অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো ফিল্ডার যে জীবনে ক্যাচ মিস করবে না। বাস্তবে এরকম কিছু হয় না আসলে, প্রত্যেকটা ভালো মানুষ কোনো না কোনো এক সময় কি ক্যাচ মিস করবে। এখন দেখো তো, এখন দেখো, তাহলে আমরা প্রথমে কি বের করি, এই ব্যক্তিটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগবে সেটা আগে আমরা হিসাব করি। তাহলে এই ব্যক্তিটা সমবেগে যাচ্ছে, তাহলে তাহলে দূরত্ব s ইকুয়াল টু আমরা কি জানি বিটি
তো টি এই ব্যক্তির জন্য টি টি কত হবে এস বাই বি। এস কত এখান থেকে এখানে আসতে 20 মিটার। তো ব্যাক কত 10, অর্থাৎ সময় লাগবে 2 সেকেন্ড। এরপর বলটা এখান থেকে এখানে আসতে সময়, এটা কি আসলে উড্ডয়ন কাল অথবা বিচরণ কাল না? কোন একটা বস্তু এখান থেকে এখানে আসতে সময় মানে কি বিচরণ কাল বা উড্ডয়ন কাল। তো উড্ডয়ন কালের সূত্র কি টি ইকুয়াল টু 2u সাইন থিটা নট ডিভাইড বাই জি। তো এখন 2 ইন্টু ইউ কত 60 সাইন কত 30 ডিভাইড বাই 9.8। তো সুতরাং মানটা পাবো যে 2 into 60 into sin 30 divided by 9.8, 6.122 সেকেন্ড। দেখো তো এখানে তোমার এই সময়টা কি হবে ক্যাপিটাল টি থেকে বড় না, অর্থাৎ কি হবে ক্যাচ ধরতে পারবে, ক্যাচ ধরতে পারবে। কেমনে বুঝলাম? কারণ এই এতটুকু সময় ধরে বস্তুটা বাতাসে থাকবে। তো দেখো তো এই সময়ের আগে ফিল্ডারটা এখান থেকে এখানে চলে আসছে না? অবশ্যই চলে আসছে। তো বলটা এখনো আকাশে, সেই ফিল্ডার দাঁড়িয়ে আছে এরকম। ফিল্ডার কি দাঁড়িয়ে আছে, বল এখনো আকাশে, ফিল্ডার কি আগে থেকে এখানে চলে আসছে। তো ফিল্ডার তো দাঁড়িয়ে আছে, তো বল যখন আসবে সে ধরে ফেলবে। বুঝতে পারছো? এখন আমরা আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং অনেকবার বোর্ড পরীক্ষায় বোর্ড প্রশ্নে আসছে। কেমন? তো দেখো তো কি বলছে, ভূমি হইতে 0.49 কিলোমিটার উপরে একটি উড়োজাহাজ বোমা নিয়ে অনুভূমিকের সমান্তরালে 200 m/s বেগে যাচ্ছে। অর্থাৎ ধরো এটা কি ভূমি, ভূমি থেকে কতটুকু উপরে 0.949 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে ওয়াই এর মানটা 0.49 কিলোমিটার উপরে একটা কি আছে, উপরে একটা উড়োজাহাজ বোমা নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটা আমি কোথায় নিব, মিটারে নিব। মিটারে নিলে কত হবে 490 মিটার। তো কত বেগে যাচ্ছে 200 m/s বেগে ভূমির সমান্তরাল, অর্থাৎ এটার সমান্তরালে এই উড়োজাহাজটা যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে কি ইউ, ইউ এর মানটা কত 200 m/s। বুঝতে পারছো? তো এখন যেহেতু এটা ভূমির সমান্তরালে বা অনুভূমিকের সমান্তরালে যাচ্ছে, তাহলে এখানে নিক্ষেপণ কোণ অর্থাৎ থিটা নট এর মানটা 0 ডিগ্রি। বুঝতে পারছো কেমনে বুঝতে 0 ডিগ্রি? অনুভূমিকের সমান্তরালে যাচ্ছে। বুঝা গেছে? তো এরপর কি বলছে, 1 নম্বর প্রশ্ন, বোমাটি ভূমিতে পড়তে, অর্থাৎ এখান থেকে যদি একটা বোমা এখানে ভূমিতে পড়ে, তাহলে এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে সেই সময়টা বের করতে বলছে, টি এর মানটা কত সময় লাগবে সেটা বের করো। ঠিক আছে? তো আমরা কেমনে বের করব, আমরা ওয়াক্যের হিসাবের সাহায্যে আমরা কি করব সময়ের মানটা বের করব। আমি এই হিসাবগুলা পার্ট ওয়ানে, ওয়ান শট ক্লাসের পার্ট ওয়ানে শিখেছিলাম। কেমন? তোমরা যারা পার্ট ওয়ান না দেখে এই ম্যাথটা সলভ করতেছো, তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবা। বুঝতে পারছো? তো পার্ট ওয়ান দেখার পর আমার এই গাণিতিক সমস্যাগুলা সলভ করবা, দেখবো যে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসো আমরা কি করব, 11 নম্বর ম্যাথ এটার জন্য কি করব, ওয়াই অক্ষ বরাবর হিসাব করব। তাহলে ওয়াই অক্ষের হিসাব কি, ওয়াই অক্ষে উচ্চতা কত, ওয়াই পরিমাণ ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা আমাদের সূত্র। কেমন? তো এখন এখানে ইউ ওয়াই, ইউ ওয়াই এর কোন মান আছে? ইউ ওয়াই কি, ইউ এর লম্ব অক্ষ বরাবর উপাংশ। তো দেখো তো এদিক দিয়ে, এদিক দিয়ে ইউ ওয়াই কত হবে, ইউ সাইন নিক্ষেপণ কোণ কত 0 ডিগ্রি না? তাহলে সাইন 0 ডিগ্রির মান কত 1, তাহলে ইউ ওয়াই এর মানটা কত আসবে, অবশ্যই 0 আসবে। অর্থাৎ ইউ ওয়াই এর কোনো মান নাই। বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, সময়ের মানটা বের করব। এখন দেখো তো
আমি পার্ট 1 এর মধ্যে তোমাদেরকে শিখেছিলাম যে প্রত্যেকটা ভেক্টর রাশির সামনে আমরা কি বসাবো, চিহ্ন বসাবো। বুঝতে পারছো? যেহেতু এখানে আমি সময়ের মানটা বের করতেছি, তাহলে অবশ্যই সময় বাদে প্রত্যেকটা রাশির সামনে কি বসাবো, চিহ্ন বসাবো। তো এখন এখানে ওয়াইটা কোন দিকে, বোমাটা নিচের দিকে পড়তেছে না? এটা যদি তল হয়, তল থেকে বোমাটা কি নিচের দিকে পড়তেছে, তাহলে ও এর মানটা কি নিচের দিকে। ও এর মান যদি নিচের দিকে হয়, তাহলে ওয়াই এর সামনে কি বসাবো, একটা মাইনাস বসাবো। বুঝতে পারছো? মাইনাস কেন? কারণ বোমাটা নিচের দিকে পড়তেছে, তাই। তাহলে এখন আমরা আসো হিসাব করি। মাইনাস ওয়াই এর মান কত, 490 মাইনাস হাফ, জি এর মান কত, 9.8 ইন্টু টি স্কয়ার। সুতরাং টি স্কয়ারের মানটা কত পাবো, 490 ইন্টু 2 ডিভাইড বাই 9.8। তাহলে মানটা পাবো যে 490 ইন্টু 2 ডিভাইড বাই 9.8, 100। টি স্কয়ার মান পাচ্ছি কত, 100। তাহলে টি এর মান হবে যে 10 সেকেন্ড। কত সেকেন্ড, 10 সেকেন্ড। অর্থাৎ বোমাটা এখান থেকে এখানে আসতে সময় লাগবে 10 সেকেন্ড। বুঝতে পারছো এই পয়েন্ট আসতে? এরপর 12 নম্বর কি বলছে, ভূমি হইতে 2000 মিটার দূরে শত্রুঘাঁটি থাকলে সেখানে আঘাত আনতে পারবে কিনা। অর্থাৎ দেখো তো, এটা হচ্ছে বোমার অবস্থান, আদি অবস্থান এখানে। তো এখান থেকে কত দূরে, 2000 মিটার দূরে। অর্থাৎ ভূমি হইতে 2000 মিটার দূরে কি আছে, একটা শত্রুঘাঁটি আছে। এখানে কি আছে, একটা শত্রুঘাঁটি আছে। ঠিক আছে, শত্রুঘাঁটি আছে। ঠিক আছে, শত্রুঘাঁটি যদি থাকে, তাহলে এখান থেকে আমি যে বোমাটা নিক্ষেপ করব, এই বোমাটা কি এই শত্রুঘাঁটির মধ্যে আঘাত আনতে পারবে কি পারবে না। তো এটা আমি কেমনে বুঝবো, আমি কি করব, এই বোমাটার জন্য এক্স এর মানটা বের করব। এক্স কি, অনুভূমিক দূরত্ব। এক্স কি, অনুভূমিক দূরত্ব। বুঝতে পারছো? তো আমি কি করব, এই বোমাটার জন্য এক্স এর মানটা বের করব। তাহলে আসো আমরা এক্স এর মানটা হিসাব করি। তাহলে কয় নাম্বার, 12 নাম্বার। 12 নম্বর ম্যাথ। তাহলে আমরা কি জানি, এক্স ইকুয়াল টু কি, ইউ এক্স টি। তো এখন দেখো তো, ইউ এর এদিক দিয়ে উপাংশ, ইউ এর এদিক দিয়ে উপাংশ কত, ইউ এক্স ইকুয়াল টু কি হবে, ইউ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে কি পাবো আমরা, ইউ এক্স ইকুয়াল টু ইউ। অর্থাৎ এখানে মানটা পাবো যে ইউ টি। তো বোমাটা এখান থেকে এখানে আসতে সময় লাগে কত, এটা আমরা 11 নম্বর ম্যাথে পেয়েছি কত, 10 সেকেন্ড। বোমাটা এখান থেকে এখানে আসতে সময় কত লাগে, সময় লাগে 10 সেকেন্ড। বুঝতে পারছো? তো এখন আমরা কি করব, ইউ এর মান কত, 200 ইন্টু কত, 10। অর্থাৎ এক্স এর মান কত, 2000 মিটার। তো দেখো তো, অর্থাৎ বোমাটা এখান থেকে এখানে আসতে বরাবর 2000 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এটা কি এই শত্রুঘাটির দূরত্বের সমান না। ধরো এই মানটা ধরো এক্স প্রাইম। অর্থাৎ এই এক্সটা কি আসলে এক্স প্রাইম এর সমান সমান না। যেহেতু সমান, তাহলে অবশ্যই এই বোমাটা শত্রুঘাটির মধ্যে আঘাত আনতে পারবে। আঘাত আনতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা, যদি কোনো কারণে তোমার এই এক্স এর মানটা, এই এক্স এর মানটা, এক্স এর মান যদি কি আসতো, 2000 মিটার থেকে কম আসতো, অর্থাৎ এখানে পড়তো না। এই এক্স এর মানটা যদি তোমার 2000 মিটার থেকে কম আসতো, তাহলে অবশ্যই কি হইতো, এখানে পড়তো। তখন তখন কি আঘাত আনতে পারতো না, তখন আঘাত আনতে পারতো না। আবার মনে করো এক্স এর মানটা তোমার 2000 মিটার থেকে বেশি আসছে, তখন কি বোমাটা এখানে পড়তো না, তখনই কি আঘাত আনতে পারতো না। তাহলে বোমাটা আঘাত আনবে কখন, যখন বরাবর 2000 মিটার থাকবে, তখন। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো আসো এরপর 13 নম্বর ম্যাথ কি বলছে, বোমাটি অনুভূমিকের সাথে নিচের দিকে 30 ডিগ্রি কোণে পড়লে
ভূমিতে পড়তে কত সময় লাগবে? দেখো মেথডটা একটু চেঞ্জ করে দিছে। তো এখন প্রশ্নে বলছে যে এটা কি আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে? 0 বা আমি ডিরেক্ট লিখি y = 490 মিটার উপরে আছে। তো এখন প্রশ্ন করছে যে বোমাটি অনুভূমিকের সাথে মানে এরকম নিচের দিকে নিচের দিকে 30 ডিগ্রি কোণে পড়লে, অর্থাৎ বোমাটা, ধরো এটা অনুভূমিক অংশ, এটা কি অনুভূমিক অংশ। এখন অনুভূমিকের সাথে বোমাটা এরকম পড়তেছে, অর্থাৎ বোমাটার ব্যাগ বোমাটার ব্যাগ হচ্ছে এদিক দিয়ে ইউ। বুঝতে পারছো? তো এখন এই ইউটা তোমার অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই নিচের দিকে 30 ডিগ্রি কোণে পড়লে, ঠিক আছে? তো এখন যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা নট এর মানটা কত, 30 ডিগ্রি, তাহলে আমরা কি করব, এই ইউটাকে আগে দুইটা অংশে ভাগ করব। একটা অংশ এদিক দিয়ে পাবো, ইউ এক্স, আরেকটা অংশ এদিক দিয়ে পাবো, ইউ ওয়াই। ঠিক আছে? তো ইউ এক্স মানে কি, ইউ কস 30 ডিগ্রি। আবার ইউ ওয়াই মানে কি, ইউ সাইন 30 ডিগ্রি। তোমরা যারা নতুন আছো, তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখার আগে ওয়ান শট ক্লাসের পার্ট 1টা দেখে এই ক্লাসটা করবা, না হলে এগুলো একটু বুঝতে অসুবিধা হবে। তোমরা যারা একদমই এই সাবজেক্টটা পড়োনি তাদের জন্য। বুঝতে পারছো? এখন ইউ এক্স মানে কত, ইউ কস 30, ইউ ওয়াই মানে কত, ইউ সাইন 30। তো এখন আমরা কি করব, আমাদের কি বলছে, বোমাটা এখান থেকে, এখানে একটা বোমা আছে, এটা বোমা, এই বোমাটা এখানে আসতে মানে ভূমিতে পড়তে কত সময় লাগবে সেটা আমার থেকে বের করতে হবে। ধরো টি সময় লাগবে, ধরো কি টি সময় লাগবে। তো টি সময় বের করার জন্য আমরা কি করব, ওয়াই অক্ষের হিসাব করব। তাহলে আসো 13 নম্বর মেথডে করি। তাহলে ওয়াই ইকুয়াল টু ই ওয়াই টি হাফ জি টি স্কয়ার। তো আমি কি বলছিলাম, যে সব ভেক্টর রাশি নিচের দিকে ক্রিয়াশীল, মানে এটা যদি আমি তল চিন্তা করি, তল থেকে যদি নিচের দিকে ক্রিয়াশীল হয়, সেগুলোর সামনে আমি কি বসাবো, সেই সকল ভেক্টর রাশির সামনে আমি মাইনাস বসাবো। কেমন? যেহেতু এখানে আমি সময় বের করতেছি, তাহলে সময় বাদে বাকি সকল ভেক্টর রাশির সামনে আমি কি বসাবো, মাইনাস বসাবো, যেগুলো নিচের দিকে। উপরের দিকে হইলে মাইনাস বসানোর দরকার নেই। বুঝতে পারছো? তো আসো দেখো জি কোন দিকে, নিচের দিকে, তাই কি সামনে মাইনাস। ই ওয়াই কোন দিকে, নিচের দিকে, তাই সামনে কি মাইনাস। ওয়াই ওয়াই কোন দিকে, বোমাটা এখান থেকে এখানে পড়তেছে মানে এখান থেকে এখানে মানে নিচের দিকে, তাই কি ওয়াই এর সামনে কি মাইনাস। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো, ওয়ান শট ক্লাসের পার্ট 1টা অবশ্যই দেখিও। কেমন? তো এখন দেখো তো, ইউআই কত, -490। তারপর এখানে ইউআই ইউআই মানে কত, ইউ সাইন 30, অর্থাৎ 200 সাইন 30 টি মাইনাস হাফ 9.8 টি স্কয়ার। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ বের করব। দ্বিঘাত সমীকরণ কেমনে বের করব, এগুলো সবগুলোকে এই পাশে নিয়ে আসো। কত আসবে, 9.8 কে 2 দ্বারা ভাগ করলে 4.9 টি স্কয়ার প্লাস এটা আসবে কত, 200 সাইন 30 100 টি, এটা কত, -490। ঠিক আছে? তখন আমরা কি করব, এই সমীকরণকে সমাধান করব কেমনে, ক্যালকুলেটরের সাহায্যে। তো আসো আমি একটু দেখে দিই ক্যালকুলেটরে তোমরা কিভাবে করবা। যারা জানো না তারা একটু দেখো। হয়তো আমরা কোথায় যাব, মেনুতে যাব, মেনুতে গিয়ে আমরা কি দিব, এই দিব। এই দিলে দেখো তো, এই দেওয়ার পর এখানে এখানে দেখো তো দুইটা অপশন আছে। 2 নম্বর অপশনটা ক্লিক করব কেন, কারণ আমার এই সমীকরণটি কি একটা পলিনোমিয়াল ইকুয়েশন এবং দ্বিঘাত দ্বিঘাত পলিনোমিয়াল ইকুয়েশন। দ্বিঘাত কেন, কারণ টি এর সর্বোচ্চ পাওয়ার কত, 2।
তো দেখো এখানে 2 নম্বর দিলাম, তো এখানে বলতেছে কি পাওয়ার কত, ডিগ্রি 2। এখন আমরা কি করব, টি স্কয়ার এর সহগ 4.9 বসাবো, 4.9 সমান দিব, এরপর কত 100 সমান দিব, এরপর কত -490, -490, ঠিক আছে। দেওয়ার পর মান পেয়েছি, দেখো x1 এর একটা মান পেয়েছি, x1 মানে কি t1 আর কি, আবার x2 এর আরেকটা মান পাবো, অর্থাৎ এই সমীকরণ থেকে আমি দুইটা মান পাবো। একটা মান হচ্ছে যে t1 এর একটা মান হচ্ছে যে 4.08 সেকেন্ড, আবার t2 এর আরেকটা মান হচ্ছে যে -24.49 সেকেন্ড। বুঝতে পারছো? তো সময় যেহেতু কখনো ঋণাত্মক হইতে পারে না, তাহলে আমরা এটা হিসাব করব না, আমরা হিসাব করব কোনটা, এইটা। তাহলে আমাদের আনসার কোনটা হবে, এই ম্যাথের জন্য আমাদের আনসার হবে কি এটা, আনসার এর আনসার আমাদের। বুঝতে পারছো? তো এরপর আসো 14 নম্বর, অনুভূমিক ভাবে কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ এখন আমার থেকে বের করতে হবে কি, এই এখান থেকে এতটুকু দূরত্ব, অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মানটা বের করার জন্য তোমার সময় লাগবে না, টি এর মানটা বের করতে হবে না, টি এর মানটা বের করার জন্য এই পুরো প্রসেস তোমার থেকে আবার করতে হবে। বুঝতে পারছো? তো এরকম করে ম্যাথ গুলো করে আসে, সৃজনশীলে আসে, মনে থাকবে তো। তো স্টেপ বাই স্টেপ করবা। তো আসো আমরা 14 নম্বর মেথডে করি। তো আমি সময়টা একটু উপরে লিখে ফেলি। সময়টা হচ্ছে কত বেশি, এখান থেকে এখানে আসতে সময় t1 ইকুয়াল টু কত 4.08 সেকেন্ড, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা জানি যে x ইকুয়াল টু কি ux t, কেমন। তো এখন আমরা কি করব, এখানে x মানে কত, স্যার x এর মানটা বের করতে হবে, ux মানে কত, u কত 200, 200 cos 30 ইনটু 4.08 সেকেন্ড। তো এখানে x এর মানটা কত পাবো, cos 30 ইনটু 4.08 সেকেন্ড। x এর মানটা পাইছি যে 706.67 এত মিটার। বুঝতে পারছো? এরপর কি বলছে 15 নম্বর, ভূমিতে কত বেগে ও কত কোণে আঘাত করবে। তো দেখো তো এখানে ভূমিতে মানে কি এই অবস্থানে, এই অবস্থানে ধরো বি বেগে আঘাত করবে। তো বি এর মানটা বের করার জন্য তোমার কি করতে হবে, তোমার এই বি এর এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে বি এক্স, এবং কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে হবে কি বি ওয়াই, এবং বি এক্স এর সাথে কোণটা কত হবে, থিটা নট, বা থিটা ধরো সরি, থিটা হবে। বি এক্স এর সাথে বি এর কোণটা কত, থিটা। তো থিটা এটা বের করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। কি বললাম, বি এর মানটা বের করতে হবে, বি এর মানটা বের করতে হবে, এবং থিটা এর মানটা বের করতে হবে। এটা কি 15 নম্বর প্রশ্নটা। বুঝতে পারছো? তো আসো করি, আসো। তো বি এর মানটা বের করার জন্য আমার কি লাগবে, বি এক্স লাগবে এবং বি ওয়াই লাগবে। তো আসো 15 নম্বর, 15 নম্বর, তো বি এক্স কি এক্স অক্ষের দিকে হিসাব, তাহলে এক্স অক্ষে বি এক্স ইকুয়াল টু কত হবে, বি এক্স টা অবশ্যই ইউ এক্স এর সমান হবে। কারণ কি, কারণ এখানে কোনো ত্বরণ কাজ করে না, মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, শূন্য। ত্বরণ শূন্য মানে কি, এটা যে বেগে যাচ্ছে ঠিক সেম বেগে অনুভূমিক দিকে একই বেগে যাবে, অর্থাৎ বি এক্স যেটা ইউ এক্স এর সেটা। তো এখন আমরা কি পাবো, আমরা পাবো যে ইউ এক্স কত, ইউ কস 30, সুতরাং মানটা হবে যে ইউ এর মান কত 200, ইউ এর মান 200, তো 200 ইন্টু কস 30, 173.205 এমএস ইনভার্স 1। এরপর আসো ওয়াই অক্ষে,
বি ওয়াই কত হবে এটা, ইউ ওয়াই, ইউ ওয়াই মাইনাস জিটি, মাইনাস কেন, জি নিচের দিকে এবং ইউ ওয়াই কোন দিকে, নিচের দিকে, দেখো তো কোথায়, এই তো ইউ ওয়াই কোন দিকে, নিচের দিকে, দেখে এখানেও মাইনাস দিব। এখন আমি যেহেতু বি ওয়াই এর মানটা বের করতেছি, এর সামনে মাইনাস দিব না, কারণ আমি যখন এখানে ম্যাথ করব, ম্যাথ করার পর মান যেটা পাবো সে মানের মধ্যে অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে, কারণ কি বি ওয়াই নিচের দিকে। তা আসলে দেখি মাইনাস আসে কিনা। বি ওয়াই এর মানটা কত, বি ওয়াই এর মান হচ্ছে যে 200 সাইন 30 মাইনাস 9.8 ইন্টু কত টি, টি এর মান কত, এখান থেকে এখানে আসতে সময় কত, 4.08 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে সময় 4.08 সেকেন্ড। তাহলে মানটা পাবো যে মাইনাস 169.984। তো এখানে মাইনাস দ্বারা কি বোঝাই, বি ওয়াইটা নিচের দিকে, মাইনাস দ্বারা কি বোঝাই, বি ওয়াইটা নিচের দিকে, কেমন। তো সুতরাং এখন বি, বি এর মানটা রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার, তাহলে মান কত পাবো, মান এখানে একটা মান পাবো, বড় করে যোগ করলে এবং রুট করব, তারপর কি পাবো, এখানে একটা মান পাবো, মানটা তোমরা বের করবে, ঠিক আছে। তারপর কোন, কোন মানে কি থিটা, থিটা মানে কি আমরা আমরা কি জানি, থিটা মানে আমরা জানি যে tan ইনভার্স বি ওয়াই ডিভাইড বাই কি বি এক্স, ঠিক আছে। তো এখন বি ওয়াই, বি ওয়াই এর মানটা কত, মাইনাস 139.984, আর বি এক্স এর মানটা কত, 173.205। তো আনসার আসবে যে মাইনাস 139.984, 173.25 মাইনাস 38.94 ডিগ্রি। তো এখানে কোণের মানটা মাইনাস কেন আসছে, কারণ এটা যে এটাকে যদি আমি অক্ষ চিন্তা করি, অক্ষ থেকে নিচের দিকে হইলে মাইনাস, উপরের দিকে হলে প্লাস। তো যেহেতু এই কোণটা এই থিটা, এটা কি অক্ষ থেকে নিচের দিকে, তাই কি মাইনাস 38.9 মানে 94 ডিগ্রি, বুঝতে পারছো। তো আশা করি বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে পার্ট টু দেখবা। পার্ট ওয়ান এর মধ্যে আমি সবগুলো কনসেপ্ট বুঝেছি এবং প্রাসের কনসেপ্ট গুলো একটু ডিটেলসে বুঝেছি, কেমন, আমি একদম ওয়ান শট ক্লাস থেকে বেসিক থেকে নিছি, বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকো।